আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনা করছি ইসলামী বিপ্লব সাধনে সংগঠন। বিপ্লব সাধনে আল্লাহর সাহায্য নিয়ে আজ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ইসলামী বিপ্লব, আল্লাহর সাহায্য ও সংগঠন। ইসলামী বিপ্লবের জন্য সংগঠনের গুরুত্ব ভূমিকা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে ইতিপূর্বে পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনা থেকে এটি প্রতীয়মান হয়েছে যে বলিষ্ঠ নেতৃত্ব, ত্যাগী কর্মী বাহিনী সম্বন্ধিত একটি মজবুত সংগঠন ইসলামী বিপ্লবের জন্য অপরিহার্য। কিন্তু একটি মজবুত সংগঠন নিজে নিজে ইসলামী বিপ্লব সাধন করে ফেলতে পারবে না। এর জন্য একটি চূড়ান্ত শর্ত রয়েছে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। বস্তুত ইসলামী আন্দোলন নিয়োজিত থাকে আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য, ইকামতে দ্বীনের জন্য। ফলে দ্বীনের বাস্তবায়ন একান্তভাবেই নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি ও সাহায্যের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ও বিজয় নিয়ে পবিত্র কুরআনুল কারীমে যে সমস্ত আয়াতগুলি এসেছে, আমি আপনাদের সামনে সবিস্তার ইনশাআল্লাহ তা উপস্থাপন করার চেষ্টা করব। পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে, আল কুরআনের ঘোষণা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে বিজয় নিকটবর্তী হয়। সূরা আস-সফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেন। বরং আরও পরিষ্কার ভাষায় সূরা আন-নসরে বলা হয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আল্লাহ তাআলার বিজয় আসে এবং আল্লাহ তাআলার সাহায্য আসলে বিজয় অনিবার্য হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে, এজন্য কি শর্ত পূরণ করা প্রয়োজন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এই প্রসঙ্গে সূরা সফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা লড়াই করে আল্লাহ তাআলার পথে সারিবদ্ধভাবে, যেন একটি সীসা গলিত প্রাচীরের ন্যায়। সূরা সফের 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। অর্থাৎ যখন মুমিনগণ একটি সুসংগঠিত দলে পরিণত হয়ে দলবদ্ধভাবে আল্লাহ তাআলার পথে লড়াইরত হয়, তখনই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় নামক সম্মানে ভূষিত করেন, বিজয়ী করেন। এ থেকে নির্দ্বিধায় এ সিদ্ধান্তে পৌঁছা যায় যে আল্লাহ তাআলার ভালোবাসা সাহায্য প্রাপ্তির জন্য প্রয়োজন নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল গুণে গুণান্বিত একটি মজবুত সংগঠন। অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য লাভের শর্ত হলো একটি মজবুত সংগঠন। আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির আরেকটি শর্ত হলো মুমিনদের চরম অবস্থায় নিপীড়িত হওয়া। এ ব্যাপারে সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি মনে করছো যে তোমরা সহজেই ভেস্তে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় কোনরূপ বিপদ আপদে নিপতিত হওনি।
তাদের উপর কঠিন বিপদ মুসিবত, চরম অর্থনৈতিক সংকট এবং কাঁপিয়ে তোলা নির্যাতন নেমে এসেছিল। এমনকি তদানীন্তন রাসূল এবং তার সঙ্গী সাথীগণ আর্তনাদ করে বলে উঠেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে। বলা হয়েছিল এমত অবস্থা আল্লাহর সাহায্য অতি নিকটে। এর থেকে বোঝা যাচ্ছে মুমিনদের সংগঠন যখন আল্লাহ তাআলার পথে কাজ করতে গিয়ে চরম অবস্থায় নিপতিত হয়, তখনই আল্লাহ তাআলার সাহায্য আসে। মুমিনদের খেলাফত দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে খেলাফত দান করবেন। আল্লাহ তাআলা সূরা মুমিনে সালেহ বান্দা এবং দুনিয়ায় খেলাফত দানের ওয়াদা করেছেন। মুমিনদের জন্য খেলাফত দান এবং সালেহ বান্দাদেরকে খেলাফত দানের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। অর্থাৎ দুনিয়াতে খেলাফত দানের জন্য আল্লাহ তাআলা যে শর্ত আরোপ করেছেন তা হলো সত্যিকার ঈমানদার হতে হবে এবং আমলে সালেহ সম্পাদনকারী হতে হবে। আজকের দুনিয়ার বুকে কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও খেলাফত না থাকাকেই বুঝায় আজকের দুনিয়ায় মুসলমানগণ সত্যিকার ঈমানদার ও আমলে সালেহ সম্পাদনকারী নন। তাহলে প্রকৃত ঈমান ও আমলে সালেহ সম্পাদনকারী কাকে বলা হয় বা কে, এক কথায় ভালো করে তা বুঝে নিতে হবে। একদল মুমিন সালেহ বানাতে হবে, সালেহ মুমিন সৃষ্টি করতে হবে, সালেহ মুমিন হতে হবে। প্রকৃত ঈমানদার বলতে বোঝায় আল্লাহর চূড়ান্ত প্রকৃত সার্বভৌমত্ব সহ কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা, আখিরাত, হিসাব নিকাশ, পুরস্কার, শাস্তির প্রতি ঈমান পোষণকারী একটি দল। যে ঈমান এই দুনিয়ায় জামাতবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমে তাগিদ দিবে, যে ঈমান শুধু মৌখিক ঘোষণা বা স্বীকৃতি দেয় না, বরং অন্তরে বিশ্বাস সহকারে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবে আমল ও তা প্রকাশ করে। সমাজ জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলে মুক্তি ও কল্যাণ বয়ে আনতে পারে, এমন কাজই তারা সর্বদা করে। এই বিশ্বাসের ভিত্তিতে দুনিয়া ইসলাম কায়েমের জন্য সংবদ্ধ প্রচেষ্টায় মগ্ন থাকে। দুনিয়ার বুকে ঈমানদারদের খেলাফত লাভের জন্য দ্বিতীয় যে শর্ত আল কোরআনে পেশ করা হয়েছে তা হলো তাদেরকে আমলে সালেহ সম্পাদনকারী হতে হবে। আরবি ভাষায় সালিয়াত অর্থ হলো যোগ্যতা। এই অর্থে আমলে সালেহ মানে হলো যোগ্যতার সাথে কর্ম সম্পাদনকারী, অর্থাৎ আল্লাহর দ্বীনের বাস্তবায়নের ব্যাপারে যোগ্যতা সম্পূর্ণ, যোগ্যতার সাথে সকল কার্য সম্পাদনকারী ঈমানদারদের একটি দল দুনিয়ায় বর্তমান থাকলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে খিলাফত দান করবেন। এই আমলে সালিহ মুমিনদের কার্যক্রমের উদাহরণ আল কোরআনের বিভিন্ন স্থানে সূরা আল ইমরানে তাদেরকেই মুমিন বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু। যারা হিজরত করেছে, যাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যারা আমার পথে কষ্ট স্বীকার করেছে এবং লড়াই করেছে, নিহত হয়েছে। প্রকৃত আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই স্তর অবশ্যই অতিক্রম করতে হবে। এখানে হিজরতের কথা প্রথমে বলা হয়েছে। হিজরতের পূর্বেও কয়েকটি স্তর রয়েছে, তা হলো ইসলামী আদর্শের প্রতি ঈমান আনা, এ পথে সমাজের সর্বস্তরের লোকদের আহ্বান জানানো, কায়েমি স্বার্থ বিরোধিতা, অত্যাচার ও নির্যাতনের শিকার হওয়া। অতঃপর আসে হিজরতের প্রশ্ন। হিজরতের সাথে সাথে বাড়িঘর ত্যাগ করে আল্লাহ তাআলার পথে কষ্ট স্বীকার করা, বাতিলের মোকাবেলায় লড়াই করা, হত্যা করা, শাহাদাত বা বিজয় চলে আসবে।
আর এরই মাধ্যমে মোমেনগণ সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের এই সফলতার ব্যাপারে ইসলামী কথা বলেছেন। ইসলামী বিপ্লবের পথে আল্লাহ তাআলার সাহায্য লাভের শর্ত এইগুলি সূরা সফে বলা হয়েছে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অর্থপর একটি জিনিস যা তোমরা কামনা করো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, নিকটতম বিজয় এবং মুসলমানদের জন্য এটি হলো সুসংবাদ। 13 নং আয়াতের আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমান আনো, আল্লাহ এবং রাসূলের প্রতি জিহাদ করো আল্লাহ তাআলার পথে তোমাদের জান এবং মাল দ্বারা। তাহলে বিজয়ের শর্ত হলো জান এবং মাল দ্বারা আল্লাহর পথে চূড়ান্ত জিহাদ করতে হবে। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। আল্লাহর দ্বীনের উপর অটল বিশ্বাস, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকলে এবং দ্বীনের উপর ইস্তেকামাত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাহায্য করেন, বদরের যুদ্ধেই তার প্রমাণ। বদরের ময়দানে এমনি লড়াইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসার কথা এভাবেই জানিয়েছেন সূরা আলে ইমরানের 123 থেকে 126 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم। ইতপূর্বে বদর যুদ্ধে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন, অথচ তখন তোমরা খুবই দুর্বল ছিলে। অতএব খোদার না শুকরিয়া হতে দূরে থাকা তোমাদের কর্তব্য। আশা করা যায় যে এখন তোমরা কৃতজ্ঞ হবে। স্মরণ করো যখন তোমরা ঈমানদার লোকদের বলছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা 3,000 ফেরেশতা অবতরণ করিয়ে তোমাদের সাহায্য করবেন? নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধারণ করো, খোদাকে ভয় ভীতির সহ কাজ করো, তবে যে মুহূর্তে শত্রুগণ তোমাদের উপর চড়াও হবে ঠিক সেই মুহূর্তে তোমাদের রব 5,000 চিহ্নযুক্ত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। একথা আল্লাহ তাআলা এজন্য জানিয়ে দিচ্ছেন যে তোমরা সন্তুষ্ট হও এবং তোমাদের মন যেন আশ্বস্ত হয়। বস্তুত জয়লাভ ও সাহায্য যা কিছুই হোক সবই আল্লাহ তাআলার তরফ থেকেই হয়, যিনি বড় শক্তিমান ও বিজ্ঞানী। আমরা আমাদের জীবনেও দেখছি জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিপতিত করে মাজলুমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন। প্রশ্ন হলো, এই মাজলুমগুলিকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর ইস্তেকামাত থাকতে হবে।
বদর যুদ্ধে আল্লাহর সাহায্য প্রদান প্রসঙ্গে আল্লাহ তাআলা সাহায্য প্রাপ্তির জন্য যে শর্ত আরোপ করলেন তা হলো নাশুক্রিয়া থেকে দূরে থাকতে হবে। 2, আন্দোলনের যে পরিস্থিতি থাকুক না কেন বিরোধী শক্তির সম্মুখে সমরে বাধ্য করে ফেললে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় ও হিকমত সহ এগিয়ে যেতে হবে। 3, আল্লাহ তাআলার সরাসরি সাহায্যের আশা পোষণ করতে হবে। 4, ধৈর্য ধারণ করতে হবে। পেরেশান ও অস্থির হয়ে দিক বিদিক ছুটোছুটি হুলস্থুল করা ঠিক হবে না। 5, তাকওয়া ভিত্তিক কার্যক্রম চালাতে হবে। সর্বাবস্থা আল্লাহ তাআলার প্রতি ভয় পোষণ করতে হবে। 6, মনে রাখতে হবে সাহায্য এবং বিজয় কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসতে পারে, যিনি সর্বশক্তিমান ও সুবিজ্ঞ। বদর যুদ্ধ প্রসঙ্গে সূরা আনফালের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট ভাষায় বলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা আজিজুল হাকীম। সাহায্য কেবলমাত্র আল্লাহ তাআলার নিকট থেকে আসে, তিনি মহান, ক্ষমাশীল ও সুবিজ্ঞ। আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে সাহায্য পাওয়ার যাবে এমন আশা করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ্জে এ ব্যাপারে সত্য ভাষায় কথা বলেছেন। من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ। যে ব্যক্তি ধারণা করে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার কোনো সাহায্য করবে না, তার উচিত একটি রশির সাহায্যে আকাশ পর্যন্ত পৌঁছে তাতে ফাটল ধরিয়ে দেওয়া এবং এরপর সে দেখুক তার কৌশল তার কোনো দুঃসাহস অপছন্দনীয় জিনিস প্রতিরোধ করতে পারে কি না। সূরা হাজ্জের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়ামা লাকুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এই দুনিয়ার বুকে তাদের জন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই। প্রকৃতপক্ষে দুনিয়া ও আখিরাতে মুমিন বান্দার বন্ধু, অভিভাবক, সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 40 নম্বর আয়াতে বলেন, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক, উত্তম অভিভাবক এবং সাহায্যকারী। বদরের যুদ্ধ প্রসঙ্গে সূরা আনফালের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে শত্রু শক্তিকে আঘাত করেছেন বলে উল্লেখ করেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালুহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তোমরা তাদেরকে হত্যা করোনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন এবং যা নিক্ষেপ করেছ তা তুমি নিক্ষেপ করোনি, আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছেন। উহুদ যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। উহুদ যুদ্ধে আল্লাহর সাহায্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه। আল্লাহ তাআলার সাহায্য ও মদদ যে ওয়াদা তোমাদের নিকট করা হয়েছিল তা তো তিনি পুরো করে দিয়েছেন। প্রথমেই তারই অনুমতি তোমরা তাদেরকে হত্যা করেছিলে। সূরা আলী ইমরানের 152 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। কিন্তু অতঃপর আল্লাহর সাহায্য যে উঠিয়ে নেওয়া হয় তা সূরা আলী ইমরানের 152 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েক আয়াতে বর্ণনা করা হয়েছে। তাতে যা বলা হয়েছে তা অবশ্যই মুমিনদের জন্য শিক্ষণীয়। এখানে সেসব শিক্ষার বিষয়টি আমি উল্লেখ করছি। 1, তোমরা দুর্বলতা দেখালে। 2, তোমরা মত পার্থক্য করলে। 3, নেতার আদেশ অমান্য করে গনিমতের মালের পিছনে লেগে গেলে। 4, তোমাদের মধ্যে কিছু ছিল দুনিয়ার স্বার্থান্বেষী আর কিছু ছিল পরকালকামী।
5 আল্লাহ তোমাদের পরীক্ষা করলেন কিন্তু মুমিনদের রক্ষা করে দিলেন। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান সত্ত্বেও তোমরা পলায়ন হয়ে চলে যাচ্ছিলে। 7 এই ঘটনা বিশ্লেষণে বিভ্রান্তি ছড়াচ্ছিল এভাবে যে কেউ এখানে না আসলে মারা যেত না। এই পর্যায়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্ন বিষয়ে হেদায়েত দান করলেন এবং চূড়ান্ত ঘোষণা শোনালেন সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে কোনো শক্তি তোমাদের উপর জয়ী হতে পারবে না, আর তিনি যদি তোমাদের অপছন্দ করেন কে আছো যে তোমাদেরকে সাহায্য করতে পারে? কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? কাজেই প্রকৃত মুমিন আল্লাহর উপরেই ভরসা রাখে। খন্দকের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের কথা বলা হয়েছে পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 9 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি খোদার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু সৈন্যবাহিনী তোমাদের উপর জড়াও হয়েছিল, তখন আমরা তাদের উপর এক প্রবল ঝটিকা পাঠিয়ে দিলাম এবং তোমরা দেখতেও পাও না এমন সৈন্যবাহিনী পাঠালাম। তোমরা যা কিছু করছিলে তা আল্লাহ তাআলা দেখছিলেন। হুনাইনের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। সূরা তওবার 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله على المؤمنين وأنزل جنودا لم تروها। আল্লাহ ইতিপূর্বে বহু ক্ষেত্রে সাহায্য করেছেন। সেই দিন হুনাইনের যুদ্ধের দিন তোমাদের সংখ্যাধিক্য অহংকার অহমিকা ছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজেই আসেনি। জমিন তার অসীম বিশালতা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, আর তোমরা পশ্চাৎ অনুসরণ করে পালিয়ে গেলে। অতঃপর আল্লাহ তাআলা তার শান্তির অমীয় ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈমানদার লোকদের উপর বর্ষণ করলেন, আর এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখতে পাওনি। এ পর্যন্ত বদর, উহুদ, খন্দক, হুনাইন যুদ্ধ প্রসঙ্গে আল্লাহ তাআলার সাহায্য এবং তা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ আলোচনা করলাম। এসব আলোচনায় আল্লাহ তাআলা কখন সাহায্য করেন এবং কখন সাহায্য সংকুচিত করেন তা উল্লেখ পাওয়া গেল। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। কোরআনে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির কিছু সরাসরি শর্তের কথা উল্লেখ রয়েছে। সূরা হাজ্জের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালিয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরুহু। আল্লাহ তাআলা অবশ্যই সে ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহকে সাহায্য করে। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদার বান্দাগণ, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের কদমগুলি দৃঢ় মজবুত করে দিবেন। সূরা সফে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে মুমিনগণ, আল্লাহ তাআলার
আল্লাহ তাআলা সাহায্যকারী হয়ে যাও। বস্তুত আল্লাহ তাআলা সাহায্যকারী হওয়া, আল্লাহর সাহায্য করা মানে আল্লাহর দ্বীন ও ইকামতে দ্বীন তথা ইসলামী আন্দোলনকে সাহায্যকারী হয়ে যাও। সূরা হজ্জের ৬০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله। যে ব্যক্তি প্রতিশোধ নেবে তার উচিত যেরূপ তাদের প্রতি করা হয়েছে সেরূপ নেওয়া, অতঃপর যদি তার উপর বাড়াবাড়ি করা হয় তবে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। কাফির অত্যাচারীদের নির্যাতনের মোকাবেলায় চূড়ান্ত পর্যায়ে মুমিনদেরকে রক্ষা করার ওয়াদা করেছেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন এমনিভাবে আমি মুমিনদেরকে রক্ষা করি, তেমনিভাবে মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সূরা রোমের ৪৭ নম্বর আয়াতে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, অবশ্যই মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব কর্তব্য। ইসলামী আন্দোলনের বিজয় ও ইসলামী বিপ্লবের সাফল্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। সূরা সফের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অতঃপর একটি জিনিস ইসলামী বিপ্লব যা তোমরা কামনা করো, আল্লাহ তাআলার সাহায্য আসলে বিজয় অতি নিকটে, মুমিনদের জন্য সুসংবাদ। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما। আল্লাহ তাআলা তোমাদেরকে বিপুল ধন সম্পদ গনিমত দান করার ওয়াদা করেছেন, যা তোমরা অবশ্যই লাভ করবে। বিদ্যুৎ গতিতেই তিনি এই বিজয় তোমাদেরকে দিলেন, আর লোকদের হাত তোমাদের জন্য তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হওয়া থেকে বিরত রাখলেন। এটা যেন মুমিনদের জন্য একটি নিদর্শন হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা তোমাদেরকে সরল সোজা পথের হেদায়াত দান করেন। আল্লাহর উত্তম সাহায্যকারী হিসাবে বিরোধী শক্তির মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে দিবেন, এ কথা বলা হয়েছে সূরা আল ইমরানের ১৫০ থেকে ১৫১ নম্বর আয়াতে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, বরং আল্লাহই তোমাদের জন্য শ্রেষ্ঠ অভিভাবক, উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। এরপরে যা বলা হয়েছে, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, শীঘ্রই সে সময় আসবে যখন কাফিরদের মনে ভয় ভীতির সৃষ্টি করে দেব। আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আমার রব, আমাকে তোমার পক্ষ থেকে একটি সাহায্যকারী রাজশক্তি দান করো। আল্লাহর এই সাহায্য ও বিজয় ইসলামী বিপ্লবের চাবিকাঠি, যা আল্লাহ তাআলা সূরা আন-নাসরে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে তখন দেখতে পাবে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হয়েছে। আল্লাহর এই সাহায্য বিজয় লাভের মৌলিক কর্মসূচি সূরা সফে যা বর্ণিত হয়েছে তা হলো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা দৃঢ়ভাবে ঈমান পোষণ করো আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি, আর জিহাদ করো আল্লাহ তাআলার পথে তোমাদের জান এবং মাল দ্বারা। ইসলামী বিপ্লবের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য বিজয়ের জন্য বহু শর্ত ও গুণাবলীর কথা উপরোক্ত আয়াতগুলিতে আমরা জানতে পারি। বিশেষ করে নিম্নোক্ত বিষয়গুলি আমরা অর্জন করতে হবে। ১. মুমিনরা একটি মজবুত দল, যারা নেতার আদেশ মেনে চলবে, পরামর্শ অনুযায়ী কাজ করবে।
2, সে দলটি এমন শক্তি অর্জন করবে যা বিরোধী শক্তি তাদের জন্য হুমকি বলে মনে করবে। অত্যাচার নির্যাতন করেই কেবল ক্ষান্ত হবে না, সরাসরি সশস্ত্র হামলা করতে গিয়ে এগিয়ে আসবে। 3, বিরোধী শক্তির অত্যাচার নির্যাতনে ধৈর্য অবলম্বন করবে, কিছু বাড়াবাড়ি করলে সাধ্যমতো মোকাবেলা করবে। 4, সম্মুখ সমরে কোনোরূপ দুর্বলতা দেখাবে না। 5, যে কোনো পরিস্থিতিতে নেতার আদেশে ময়দানে টিকে থাকবে, কোনো অবস্থাতেই পৃষ্ঠপ্রদর্শন করবে না। 6, গনিমতের মাল তথা দুনিয়ার সম্পদের লাভের প্রতি কোনোরূপ গুরুত্ব না দিয়ে আখিরাতের কল্যাণের দিকে গুরুত্ব প্রদান করবে। 7, সংখ্যাধিক্যের অহমিকা যেন পেয়ে না বসে সেদিকে খেয়াল রাখবে। 8, সর্বাবস্থা আল্লাহ তাআলার সাহায্য কামনা করবে। 9, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবে। 10, কেবলমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল বা ভরসা করবে। 11, কেবলমাত্র চরম অবস্থা ও চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার আশা করা যায়। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ ইসলামী আন্দোলন আজ কায়েমি স্বার্থের মোকাবেলায় মুখোমুখি। এ পর্যায়ে স্বাভাবিকভাবে আসবে অত্যাচার, নির্যাতন। সবর ও তাওয়াক্কুলের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, প্রতিরক্ষা আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে, আল্লাহ তাআলার সাহায্যের অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলার সাহায্য পেলে জনগণকে সাথে নিয়ে এদেশের মাটিতে ইসলামী বিপ্লব সাধন করতে হবে। নেতৃবৃন্দকে হতে হবে অত্যন্ত সজাগ ও হুঁশিয়ার। তাহলেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার কথিত, আল্লাহ সুবহানাহু তাআলার ঘোষণাকৃত বিজয় আল্লাহ সুবহানাহু তাআলা দান করবেন। আল্লাহ তাআলার ঘোষণাকৃত সাহায্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রদান করবেন, দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলামী আন্দোলন করার তৌফিক দান করুন, এই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।